পশ্চিমবঙ্গের অষ্টম শ্রেণী পাশের সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে অর্থাৎ তোমাদের ডিএম অফিসে গ্রুপ সি পদে একাধিক কর্মী পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে চাকরি প্রার্থীদের মাসে বেতন দেওয়া হবে সর্বোচ্চ 15,000 টাকা। তাহলে এখানে যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওতে আমি পদের নাম, সংখ্যা, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবে। ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু করবে। আমি এখন সরাসরি চলে যাব মূল প্রতিবেদনে। বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি কিন্তু মূল প্রতিবেদনে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানে তোমাদের দেখো রিক্রুটমেন্ট লেখা আছে। তারপরে দেখো সুপারিনটেন্ডেন্ট হচ্ছে 15,000 টাকা পার মান্থ বেতন দেওয়া হবে। তারপরে দেখো কেয়ারটেকারের বেতন দেওয়া হবে 9,000 টাকা পার মান্থ। তারপরে কুকে দেওয়া হবে 7,000 টাকা পার মান্থ এবং হেল্পারে দেওয়া হবে 5,000 টাকা পার মান্থ দেওয়া হবে। দারোয়ানে দেওয়া হবে 6,000 টাকা পার মান্থ, কিন্তু নাইট গার্ডের জন্য কিন্তু বেতন দেওয়া হবে। কর্মবদ্ধর জন্য দেওয়া হবে কত 5,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাকে বেতন দেওয়া হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের নিম্নমানের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা কি আছে এখানে দেখে নাও। তোমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য বলছে গ্র্যাজুয়েট ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপর যে কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমার মাধ্যমিক পাস বা 10 পাস করে থাকলেই হবে, বা তার সমতুল্য কোনো তোমাদের সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কুক পদের জন্য অর্থাৎ কত তোমাদের 8 পাস হতে হবে। হেল্পারের জন্য তোমাদের 8 পাস হতে হবে। তারপর বলছি দারোয়ান কারণ নাইট গার্ডের জন্য কিন্তু তোমাকে 8 পাস হলেই কিন্তু হয়ে যাবে। এখানে কর্মবদ্ধর জন্য কিন্তু 8 পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে। তাহলে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো দেখো কি আছে তোমাদের এখানে কি বলেছে দেখো। তোমাদের এখানে কি যে মোড অফ সিলেকশন দেখো কি আছে। তোমাদের মোড অফ সিলেকশনে দেখো তোমাদের এখানে লেখা আছে যে সুপারিনটেন্ডেন্ট এনে বলছে কেয়ারটেকারের জন্য কিন্তু বলছে রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের সিলেবাস হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে বেঙ্গলি, তারপরে হচ্ছে এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড বলছে জেনারেল নলেজ 100 মার্কস। এখানে টোটাল তোমাদের 100 মার্কস হবে, যেখানে ইংলিশ, বেঙ্গলি এবং এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড বলছে জেনারেল নলেজ অর্থাৎ হচ্ছে তোমাদের ইংলিশ, বাংলা এবং তার সাথে ম্যাথ এবং তার সাথে হচ্ছে তোমাদের জেনারেল নলেজে টোটাল হচ্ছে 100 মার্কস হবে। ইন্টারভিউ হবে তোমাদের 25 নাম্বার, তোমাদের 25 নাম্বারে কিন্তু ইন্টারভিউ হবে। এবং তারপরে দেখো কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড, তারপরে দেখো যে কর্মবন্ধের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে। অলখানে ইন্টারভিউ দেখো দেওয়া আছে, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে এই পোস্টের জন্য। এবং সুপারিনটেন্ডেন্ট এবং বলছে দেখো কেয়ারটেকার পোস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু রিটিন এক্সাম হবে। এজ অফ কত বলে দেখো, বলছে মিনিমাম এজ হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। মিনিমাম হচ্ছে তোমাদের 21 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম এজ হতে হবে কত 40 বছর। যেখানে তো বলছে আপার এজ লিমিট রিল্যাক্সেশন বাই বলছে 5 ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেট বিলংস টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর্থাৎ SC STর জন্য 5 বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে তোমরা। এবং দেখো 3 ইয়ার্স ছাড় দেওয়া আছে বলছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস নন সেরিমনি লেয়ার বলছে ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল ইন দ্য বলছে পার্সন উইথ দ্য বলছে বেঞ্চমার্ক ডিসেবিলিটি PWD 40% এবাব যদি থাকে তাদের কিন্তু বয়সের লিমিট থাকছে তোমাদের কত 45 বছর বয়সের লিমিট। হাইয়েস্ট বয়স ম্যাক্সিমাম বয়সের লিমিট হচ্ছে 45 বছর। এখানে কিন্তু ওবিসিদের জন্য অর্থাৎ ওবিসির জন্য কিন্তু বলা হয়েছে তোমাদের এখানে এবং 3 বছরের বয়সের ছাড়। SC STর জন্য হচ্ছে 5 বছর এবং যারা তোমরা PWD আছে অর্থাৎ ফিজিক্যাল ডিসেবিলিটি আছে তাদের কিন্তু 45 বছর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে বলছে পারফরমেন্স উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার কাইন্ড অফ দিস জব। তোমাদের এরকম কাজে কিন্তু একটা অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হয়। তারপরে দেখো জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন শুড বি বলছে রিড ইন ডিফারেন্ট পোস্ট এলিজিবল ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। এগুলো সবগুলো ভালো করে পড়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে আবার কি বলেছে দেখো, দ্য অ্যাপ্লিকেশন শুড বি বলছে রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে বাসী হতে হবে। দ্য অ্যাপ্লিকেশন শুড বি বলছে অ্যাপ্লাই ইন বলছে প্রোফর্মা বলছে ফার্নিশিং হিজ হার বলছে পার্টিকুলার ইন বলছে ডিটেলস। তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালো করে অ্যাপ্লাই করতে হবে, সব পার্টিকুলার ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দ্য লাস্ট ডেট অফ বলছে সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে 12/2024 অর্থাৎ এই তোমাদের যে ডিসেম্বর মাস চলছে সেটার 12 তারিখে কিন্তু লাস্ট ডেট হচ্ছে তোমাদের কিন্তু সাবমিশন অর্থাৎ অ্যাপ্লাই করার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 12/2024 অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখে কিন্তু তোমাদের হচ্ছে লাস্ট ডেট। এটা তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে, তোমাদের আবেদন শুরু হয়েছে কত তারিখে দেখো 25/11/2024 তারিখে শুরু হয়েছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 12/2024 কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে। এবং দেখো কি বলছে রিটেন এক্সামের ডেট বলছে, এটা কি বলছে ইন্টারমিডিয়েট লেটার, এটা কিন্তু পরে জানানো হবে। বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু তোমাদের কিন্তু সবগুলো কিন্তু
কিন্তু পরে জানানো হবে, এখানে কিন্তু ওয়েবসাইটে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখান থেকে কিন্তু জানা গিয়েছে। এখন দেখে না তোমরা কিভাবে আবেদন করবে। এটি আবেদন করতে গেলে তোমাকে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইনের কিন্তু আবেদন ফর্ম। এখানে দেখো লেখা আছে, প্রত্যেকটি কিন্তু লেখা আছে। এখানে তোমার একটা ছবি দিতে হবে। তারপর এখানে দেখো লেখা আছে বলছে ইন রেসপন্স টু বলছি ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা কিন্তু নোটিশটা আমি দিয়ে দেবো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেটটাও তোমরা এখানে দিয়ে দেবে। তোমার নাম এখানে লিখবে বড় হাতের কিন্তু ক্যাপিটাল লেটার কিন্তু নাম লিখবে, বাবার নাম লিখবে এবং ন্যাশনালিটি লিখবে। তারপরে দেখুন হচ্ছে ভিলেজ টাউন, তোমরা যদি ভিলেজ থেকে বিলং করে থাকো, গ্রাম থেকে ভিলেজ লিখবে, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো কিন্তু পরপর দিয়ে যাবে। এবং তারপরে দেখো বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তো পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দিয়ে যাবে। এখানেও কিন্তু সেমভাবে দিয়ে যাবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি যেখান থেকে বিলং করছো, গ্রামের নামও কিন্তু এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ কিন্তু এখানে লিখবে তোমরা। ডেট অফ বার্থ এখন চারটা দেওয়া আছে, এখানে ডেট লিখবে, এখানে কিন্তু মান্থ লিখবে, এখানে ইয়ারটা লিখবে তোমরা। এবং তারপরে দেখো নিচে চলে আসো, এখানে দেখতে পাবে তোমাদের এজ, এই যে 1/1/2025 কত বছর, কত মাস, কত দিন তোমাদের বয়স হচ্ছে, তুমি মেল, ফিমেল বা কোনো আদার্স ক্যাটাগরি থেকে বিলং করছো তারা কিন্তু এখানে দিয়ে দেবে। 8 নাম্বার, 9 নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বার দেবে একটা, 10 হচ্ছে ইমেল আইডি দেবে এবং 11 হচ্ছে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ইউআর, এসটি, এসসি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। তারপর এখানে তোমার কিন্তু কোয়ালিফিকেশানগুলো পরপর দিতে হবে 1 নাম্বার সিরিয়ালে। এখানে তোমার মাধ্যমিক পাস, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত মার্কস পেয়েছো তুমি এখানে এবং কত পার্সেন্টেজ তোমার হচ্ছে। এরকমভাবে যদি তুমি আরও দিতে চাও এইচএস, তারপরে এখানে তুমি দেবে তোমার গ্র্যাজুয়েশন, তারপরে এখানে মাস্টার, এগুলো পরপর কিন্তু তুমি দিয়ে যেতে পারো। নেম অফ দ্য ইনস্টিটিউট অফ বলছে, যদি কোনো জায়গায় তুমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে তুমি দিতে পারো। সেখানে নাম লিখতে হবে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে এবং কত তার থেকে তুমি ছেড়ে দিয়েছো, সেখানে জায়গা কাজ করা তুমি ছেড়ে দিয়েছো। তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন। তারপরে দেখবো যে সেলফ অ্যাটেস্টেড আইডেন্টি প্রুফ, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, এগুলো দিয়ে তোমরা দিতে পারো। অর্থাৎ নিজে সই করে, সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সই করে দিতে হবে। রেসিডেন্টাল সার্টিফিকেট তোমরা একটা দিতে পারো, যেটা তুমি বিভিন্ন জায়গা থেকে পাও, প্রধান থেকেও পাবে, তোমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে কিন্তু পেয়ে যাবে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে পেয়ে যাবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট অফ শোয়িং দ্য এডুকেশন, তোমাদের কিন্তু যতগুলো তুমি এখানে এডুকেশন উপরে শো করবে, নাম্বার দেবে, সেখানে কিন্তু সেগুলো প্রত্যেকটাতে কিন্তু মার্কশিটের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে। 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের লাগবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমরা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে দিতে পারো। তারপরে দেখো এখানে কি আছে, এখানে কিন্তু ডিক্লারেশন দিতে হবে, আই হেয়ার বাই নিজের নামটা দিয়ে দেবে, তারপর প্লেস, ডেট এখানে দিয়ে দেবে এবং তারপর এখানে সই করে দেবে, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে কিন্তু সই করে দেবে। এই বক্সটা দেখো বলছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, কি বলছে 12/12/2024 16 আওয়ার্স, অর্থাৎ তোমাদের 16 আওয়ার্স বলতে 4টার আগেই কিন্তু তোমরা এখানে পোস্ট করতে হবে। অর্থাৎ পোস্টের মাধ্যমে যেমন এই ঠিকানায় পৌঁছে যায়, বা তোমাদের হ্যান্ড অনলি কি বলছে ড্রপ বক্সে কিন্তু এখানে গিয়ে পরে ফেলে দিয়ে আসতে হবে, যেখানে তোমাদের কি বলছে প্রজেক্ট অফিসের কাম ডিস্ট্রিক্ট বলছে ওয়েলফেয়ার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস। এখানে দেখো পুরো ঠিকানা কিন্তু তোমার লেখা আছে, এটা কিন্তু ড্রপ বক্সে বা তোমাদের যে এনভেলাপ তার উপরে কিন্তু পুরো ঠিকানাটা এখান থেকে দিয়ে দেবে। তোমরা পুরো ঠিকানাটা দেখতে পাচ্ছ, তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রজেক্ট এখান থেকে লাস্ট পর্যন্ত যদি তোমাদের পুরো ঠিকানা, এখানে তোমরা যদি এনভেলাপের উপরে কিন্তু পুরো ঠিকানাটা লিখতে পারো। এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ তোমাদের পদের সংখ্যা এবং নাম প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। এখানে দেখো কটা করে পদ বেরিয়েছে, টোটাল 6টা পদের ভ্যাকেন্সি বেরিয়েছে, সুপারিনটেন্ডেন্ট, কুপার, হেল্পার, দারোয়ান এগুলো কিন্তু বেরিয়েছে। তোমরা এখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। তো বন্ধুরা এই ছিল নিয়োগের আজকের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা।